Alhamdulillahi wa kafa wa salamun ala ibadihi alladhina istafa. Amma ba'du fa a'udhu billahi minash shaitanir rajim. Bismillahir rahmanir rahim. والذين يرمون المحصنات ثم لم يأتوا بأربعة شهداء فاجلدوهم 80 جلدة ولا تقبلوا لهم شهادة أبدا وأولئك هم الفاسقون إلا الذين تابوا من بعد ذلك وأصلحوا فإن الله غفور رحيم صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم আল্লাহ তাআলার দরবারে লাখো কোটি শুকরিয়া যে আল্লাহ তাআলা আমাদেরকে কোরআনে কারীমকে সামনে নিয়ে কিছু দ্বীনি আলোচনা বৈঠকে মাহফিলে বসার তৌফিক দান করতেন। আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। আমরা আজকে সূরা নূরের ৪র্থ আয়াত থেকে আলোচনা শুরু করব। ইতিপূর্বে গত সপ্তাহে যে আলোচনাটা হয়েছে যে ইসলাম ধর্মের নীতি হলো কারো ব্যাপারে যদি অপরাধ প্রমাণিত হয় তার দৃষ্টান্তমূলক শাস্তি হওয়া, এমন শাস্তি হওয়া যেন এই এক ব্যক্তির শাস্তি দ্বারা সমাজের আরো অসংখ্য এই মনোবৃত্তির লোকদের মানসিক একটা অপারেশন হয়ে যায়। এটা ছিল গত সপ্তাহের আলোচনার বিষয়বস্তু। তো আজকে আমরা যে বিষয়টা আলোচনা করব যে ইসলাম একজন মুসলমানের যে অপরাধ, একজন মুসলমানের সম্মান, একজন মুসলমানের ইজ্জত, একজন মুসলমানের গোপনীয় দোষ ত্রুটি, এটাকে গোপন করার ক্ষেত্রে ইসলাম কতটুকু যত্নবান এবং কেন যত্নবান, এই বিষয়টা আজকে আলোচনা হবে। যে গত সপ্তাহের আলোচনাটা এমন ছিল যে কোনো ব্যক্তি যদি জিনা করে আর সাক্ষী দ্বারা যদি তার জিনা এটা প্রমাণিত হয়, তার ব্যভিচার যদি প্রমাণিত হয়, ইসলাম এই ক্ষেত্রে চরম শাস্তির বিধান রাখে। এখন আজকের বিধান হলো যে অভিযোগকারী যদি জিনাকে প্রমাণ করতে না পারে, একজন ব্যক্তি আরেকজন ব্যক্তির উপর, একজন পুরুষ একজন নারীর উপর, বা একজন নারী একজন পুরুষের উপর, বা একজন পুরুষ আরেকজন পুরুষের ব্যাপারে, একজন নারী আরেকজন নারীর ব্যাপারে জিনার অপবাদ আরোপ করলো, অর্থাৎ জিনার অভিযোগ পেশ করলো কিন্তু সে এটাকে প্রমাণ করতে পারলো না, তাহলে দেখেন ইসলাম এই যে এই অভিযোগকারীকেও ছাড় দেয় না। কারণ মুসলিম সমাজে একজন সচ্চরিত্রবান, একজন নিষ্কলুষ পুরুষ বা নারীর ব্যাপারে যদি জিনার অভিযোগ আসে, এটা কোনো সহজ ব্যাপার না। কারণ যে পুরুষ বা যে নারীর উপর জিনার অপবাদ আসলো, সামাজিকভাবে সে লাঞ্ছিত হয়ে যায়, সামাজিকভাবে তার কোনো অবস্থান থাকে না, চিরদিনের জন্য সে সেই সমাজের মাঝে অবহেলিত হয়ে যায়। বিশেষ করে একটা নারীর ব্যাপারে যদি জিনার অপবাদ আসে, সে যদি বিবাহিত হয়, স্বামীর সংসারে সে গুরুত্বহীন হয়ে যায়, সে অবলা হয়ে যায়। আর যদি অবিবাহিত হয় তাহলে তার ভালো কোনো জায়গায় বরং তার পাত্র পাওয়াই একটা দুষ্কর বিষয় হয়ে দাঁড়ায়। তাই ইসলাম একজন মুসলমানের
সামাজিক মর্যাদাকে রক্ষার ক্ষেত্রে খুবই যত্নবান। ইসলাম চেষ্টা করে একজন মুসলমানের জন্য সামাজিক স্ট্যাটাস, তার সামাজিক সম্মান, তার সামাজিক অবস্থান এটা যেন অটুট থাকে, এটা যেন কলঙ্কিত না হয়। কারণ একটা মুসলমান কলঙ্কিত হওয়া ইসলাম এটা চায় না। সমাজের মাঝে একজন মুসলমান লাঞ্ছিত হোক, ইসলাম এটা চায় না। তাই ইসলামের বিধান হলো, যদি কেউ কারো ব্যাপারে জিনার অভিযোগ করে, তাহলে 4 জন সাক্ষীর ব্যাপারে তার এই অভিযোগ এটাকে প্রমাণ করতে হবে। কোন ব্যক্তি অভিযোগ করলো কিন্তু 4 জন সাক্ষী আনতে পারলো না, সে তার মামলাকে প্রমাণ করতে পারলো না, তাহলে ইসলাম এই ব্যক্তিকে 3 ধরনের শাস্তি আরোপ করে। 3 ধরনের শাস্তি আজকে সেই আলোচনাটাই করা হচ্ছে। ওয়াল্লাযীনা ইয়ারমুনাল মুহসানাত সুম্মা লাম ইয়াতু বিআরবাআতি শুহাদা ফাজলিদুহুম 80 জালদা ওয়ালা তাকবালু লাহুম শাহাদাতান আবাদা ওয়া উলাইকা হুমুল ফাসিকুন। ওয়াল্লাযীনা ইয়ারমুনাল মুহসানাত, মুসলিম সমাজে যে সমস্ত ব্যক্তিরা কোন সচ্চরিত্রবান পুরুষ বা নারীর ব্যাপারে অপবাদ আরোপ করে, জিনার অপবাদ আরোপ করে, সুম্মা অতঃপর লাম ইয়াতু বিআরবাআতি শুহাদা, 4 জন সাক্ষীর মাধ্যমে এই অভিযোগকে তারা প্রমাণিত করতে না পারে, আল্লাহ বলতেছেন ফাজলিদুহুম 80 জালদা। 1 নম্বর শাস্তি, অভিযোগ প্রমাণিত না করার কারণে তার 1 নম্বর শাস্তি ফাজলিদুহুম 80 জালদা, তাকে 80টি বেত্রাঘাত করা হবে। জিনার শাস্তি ছিল 100 বেত্রাঘাত, আর এই অপবাদের শাস্তি 80টি বেত্রাঘাত। এই জায়গায় শাস্তি শেষ না। দ্বিতীয় শাস্তি ওয়ালা তাকবালু লাহুম শাহাদাতান আবাদা, মুসলিম সমাজে আর কোন ক্ষেত্রে ওর কোন সাক্ষী এটা গ্রহণযোগ্য হবে না। চিরদিনের জন্য তার সাক্ষী দেওয়ার ক্ষমতা এটা রহিত হয়ে যাবে। আর কোন ক্ষেত্রে ওর কোন কথাকে মুসলিম সমাজ বিশ্বাসী করবে না। মুসলিম সমাজে তার কথা ভ্যালুলেস, শেষ। এটা হলো দ্বিতীয় শাস্তি। তার কোনো মতামত নেওয়া হবে না, তার কাছ থেকে কোনো পরামর্শ চাওয়া হবে না, তাকে জিজ্ঞাসা করা হবে না, বা তার কোনো কিছু দেখা, কোনো কিছু শোনা, কোনো কিছু মুসলিম সমাজে এটা গ্র্যান্ড হবে না। ইসলাম কত কঠিন শাস্তির ব্যবস্থা করছে। এরপর তৃতীয় শাস্তি ওয়া উলাইকা হুমুল ফাসিকুন, মুসলিম সমাজে তার পরিচয় হবে সে একজন ফাসিক, সে একজন পাপী। এই পরিচয় নিয়ে সে মুসলিম সমাজের মাঝে বসবাস করে। একজন মুসলমানের ইজ্জত, একজন মুসলমানের সম্মান, একজন মুসলমানের একটা মর্যাদা, ইসলাম কেমন ভাবে একজন মুসলমানের মর্যাদাকে সমুন্নত রাখার জন্য ব্যবস্থা করছে। তাই যেই কথা বলতেছিলাম যে অপবাদ দেওয়ার পর এখন এই ব্যক্তি অপরাধী যতক্ষণ পর্যন্ত সে প্রমাণ করতে না পারবে। আর এটার পথ একটা, 4 জন সাক্ষী আনতে হবে, প্রমাণ করতেই হবে তুমি অভিযোগ দিলে কেন। এখন আদালত বা অপবাদ আরোপিত ব্যক্তি সে যদি তাকে ক্ষমা করে দেয়, এই সুযোগ আদালতেরও নাই, অপবাদ আরোপিত ব্যক্তিরও নাই। এবং আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহির মত অনুযায়ী যে ব্যক্তির উপর অপবাদ আরোপ করা হলো সেও যদি ক্ষমা করে দেয়, আমি তাকে ক্ষমা করে দিলাম, কিন্তু ক্ষমা করার সুযোগ নাই, তার উপরে শাস্তি আরোপিত হবেই। এখন বিষয়টা বুঝতে হবে। এই বিষয়টা এখন হলো বুঝার ব্যাপার। আমরা তো হুকুম জানলাম, বিষয়টা নিয়ে আমরা যদি একটু ভাবি তাহলে আমরা এই জায়গায় যে বিষয়টা পাবো যে এই ব্যক্তি কিন্তু প্রমাণ পেশ করতে পারলো না, তার অভিযোগটাকে প্রমাণিত করতে পারলো না। এর অর্থ কিন্তু এই না যে এই ব্যক্তিটা মিথ্যুক। একজন ব্যক্তি অভিযোগ করলো যে অমুক জিনা করছে, তাকে বলা হলো এই তুমি এটা প্রমাণ দাও, সে প্রমাণ করতে পারলো। এর অর্থ কিন্তু এই না এই লোকটার কথা মিথ্যা।
এমনও তো হইতে পারে এই লোকটার অভিযোগ সত্য, কিন্তু প্রমাণ করতে পারতেছে না, কারণ প্রমাণ করাটা তো সহজ ব্যাপার। 4 জন সাক্ষী আনতে হবে, 4 জন সাক্ষী সে দেখাইতে পারতেছে না, কিন্তু সে নিজের চোখে দেখতে। এটা কি হইতে পারে না? নিজের চোখে দেখতে। তাহলে এখন প্রশ্ন হবে যে শুধুমাত্র প্রমাণ উপস্থাপন করতে ব্যর্থ হওয়ায় এত চূড়ান্ত পর্যায়ের শাস্তির কারণ কি? কারণ এই ব্যক্তির কথাটা তো সত্যও হইতে পারে, এই ব্যক্তির কথাটা 100% সত্য হইতে পারে। তো এই ব্যক্তি শুধু প্রমাণ করতে পারলো না, কিন্তু অভিযোগ সত্য, কিন্তু তারপরও মূল অভিযুক্ত ব্যক্তিকে শাস্তি প্রয়োগ করা হবে না, আর সত্য ঘটনাটাকে প্রকাশ করার জন্য তার উপর এত কঠিন শাস্তি আরোপ করা হবে। 80টি বেত্রাঘাত, এখানেই শেষ না, চিরদিনের জন্য তার সাক্ষী দেওয়ার ক্ষমতা পর্যন্ত শেষ করে দেওয়া হবে। মুসলমান সমাজে পাপী হিসেবে তাকে বাকি জীবন এই পরিচয় নিয়ে তাকে বাঁচতে হবে। এত কঠিন শাস্তি ইসলাম কেন আরোপ করবে? এর জবাবটা বোঝা সহজ, কারণ ইতিপূর্বে এই বিষয়টা আলোচনায় আনা হয়েছে। ইসলাম ধর্ম খুঁজে খুঁজে মুসলিম সমাজের মাঝে অপরাধীদেরকে বের করে তাদেরকে শাস্তি প্রয়োগ করবে, এটা ইসলামের আইনের এটা মুখ্য উদ্দেশ্য না। ইসলাম এই জন্য আইন করে নাই। ইসলাম ধর্মে এই যে অপরাধের আইন, এটা এজন্য না যে এখন মুসলমানদের কাজ হইল ঘরে ঘরে তল্লাশি করবে, বাজারে বাজারে তল্লাশি করবে, আর অপরাধীদেরকে শনাক্ত করবে, তাকে আইনের হাতে সুপুর্দ করবে, আর আইন তাদেরকে শাস্তি দিবে। ইসলাম এজন্য কোন আইন করে নাই। ইসলামের আইন করার উদ্দেশ্য এটা না, বরং ইসলাম আরেকজন মুসলমানের আভ্যন্তরীণ ত্রুটি বের করতে মুসলমানদেরকে নিষেধ করে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মাঝে ইরশাদ করতেন, যে হাদিসগুলো আমাদের সামনে পরিষ্কার, যে ব্যক্তি কোন মুসলমান ভাইয়ের গোপনীয় কোন দুষ্ত্রুটি যেটা অন্য কেউ জানে না, এটাকে সে যদি গোপন রাখে, কিয়ামতের দিন আল্লাহ তাআলা এর বদৌলতে তার দুষ্ত্রুটি হাসরের ময়দানে গোপন রাখবেন। এই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস দ্বারা, ওনার বাণীর দ্বারা, ওনার জীবন দ্বারা মুসলমানদেরকে যে কাজে উৎসাহ দিতেন, যে অপর মুসলমান ভাইয়ের চরিত্রের উপর তুমি কলঙ্ক লেপন করো না, তার অভিযোগ নিয়ে চর্চা, সমাজের মাঝে তাকে অভিযুক্ত হিসেবে, সমাজের মাঝে তাকে দুশ্চরিত্র হিসেবে তুমি তার পরিচয় প্রকাশ করো না। এই দাওয়াত ইসলাম মুসলমানদেরকে দেয়। ইসলামে প্রমাণ ছাড়া, যেহেতু ইসলাম শাস্তি প্রয়োগ, এটি ইসলামের কোন মুখ্য উদ্দেশ্য না। ইসলাম বরং চায় মুসলমানদের দুষ্ত্রুটি তার অপর ভাইয়ের কাছে গোপন থাকুক, নিরাপদ থাকুক, এটা হলো ইসলাম চায়। তাই ইসলাম যখন একজন মুসলমান অপর একজন মুসলমান ভাইয়ের অপরাধের ব্যাপারে জানলো, যে অপরাধটা অত্যন্ত গুরুতর অপরাধ, কিন্তু সমাজের মাঝে সে এই অপরাধী হিসেবে তাকে প্রমাণ করতে পারবে না, তো এই ধরনের একটা অপরাধের চর্চা সমাজের মাঝে করবে, ইসলাম তাকেই অপরাধী সাব্যস্ত করে। যে তুমি কেন তার সেই অপরাধ নিয়ে চর্চা করলা যে অপরাধকে তুমি প্রমাণ করতে পারবে না? অর্থাৎ এক কথা, প্রমাণ করতে না পারলে আলোচনা করা যাবে না, এটা যত বড় সত্য ঘটনা হোক। আর আমি যত বড় আদিল ব্যক্তি হই, যত বড় ইনসাফগার ব্যক্তি হই, আমি যখন অপর মুসলমানের এমন অভিযোগ, গুরুতর অভিযোগ, ব্যভিচারের মতো অভিযোগ আমি প্রমাণ যখন করতে পারবো না, আমার মুখে তালা দিয়ে রাখতে হবে, বলতে পারবো না কাউকে। ইসলাম এই বলার অনুমতি দেয় না। এই বিষয়টা পরিষ্কার যে ইসলাম অপরাধ প্রমাণিত হয়ে গেলে শাস্তি প্রদানে যত কঠোর, একজন মুসলমানের অপরাধ প্রমাণের আগ পর্যন্ত তার অপরাধকে গোপন করার ক্ষেত্রে ইসলাম ততটুকু যত্নবান। অপরাধ যদি কারো নামে প্রমাণিত হয়ে যায়, ইসলাম তাকে ছাড় দিবে না, কিন্তু প্রমাণ হওয়ার আগ পর্যন্ত ইসলাম চাবে সে অপরাধী না হোক, ইসলাম ব্যবস্থা করবে।
যে একজন মুসলমান যেন অপরাধী হিসেবে সমাজের মাঝে চিহ্নিত না হয়। এখন আরেকটা প্রশ্ন, এই লোকটা অপরাধী, বাস্তবিকই অপরাধী, কেন তার আলোচনা করা যাবে না? আলোচনা করতে ত্রুটি কই? সমাজ তার ব্যাপারে জানলো এই লোকটা আসলেই অপরাধী। তো দেখেন, এই বিষয়টা বোঝা খুব সহজ। আমরা যদি আমাদের সমাজের দিকে তাকাই তাহলে আমরা বুঝতে পারব যে সমাজে কারো অপরাধ বা কোনো ব্যক্তির অসৎ মনোবৃত্তি, এইটা যদি আলোচনা হয় যে অমুক ব্যক্তিটা মন্দ, অমুক ব্যক্তিটা ব্যভিচারী, সমাজের মাঝে এই বিষয়টা যদি আলোচনা হয়, মুখ থেকে মুখে যদি সমাজের সবার কাছে এই বিষয়টা পরিষ্কার হয়, এটার ক্ষতিকর দিক কি, লাভজনক দিক কি? লাভজনক দিক হলো এইটা যে সে অপরাধী, মানুষ জানলো। কারণ এটা কেমন লাভ, এটার বিবেচনা আমরা নিজেরাই করতে পারি। আর এটার চরম ক্ষতিকর দিক হলো যে সমাজে অসৎ আলোচনা প্রচারের দ্বারা একজন ব্যক্তির অসৎ আলোচনা, একজন ব্যক্তির ভিতরগত ত্রুটি, এটা যখন সমাজের মাঝে আরো 10 জনের কাছে এই বিষয়টা পরিষ্কার হইল, আলোচনা হইল, তো এই আলোচনা এবং এই প্রচারের দ্বারা এই সমাজের মাঝে অসৎ এবং অপরাধমূলক একটা পরিবেশ সৃষ্টি হয়েছে। বুঝতে হবে আমাদের ব্যাপারটা কিভাবে, যে এই সমাজের মাঝে কুস্বভাব এবং কুমনোবৃত্তির আরো অনেক পুরুষ নারী আছে। তার মনের মাঝে বিভিন্ন ধরনের কুচিন্তা আসে, বিভিন্ন কু ইচ্ছা আসে, সম্পাদন করতে চায়, কিন্তু কোথায় যাবে সে জানে না। মানুষ মাত্রই ইন্নান নাফসাল আম্মারাতুম বিসু, মানুষের মন মানুষকে খারাপের দিকে ডাকে। মন তো চায়, মন চায় যে আমি আমার মন অনুযায়ী পৃথিবীটাকে ভোগ করি। এটা তো প্রত্যেকটা ব্যক্তির মন চাইবে, মনের চাহিদাটাই এমন। এখন বিষয় হলো যে মন চায়, ব্যভিচার করতে চায়, অন্যায় নিষিদ্ধ জিনিসের দিকে দৃষ্টি দিতে মন চায়, এই জিনিসগুলো মনের চাহিদা, মন এই জিনিসগুলো চাইতেই পারে। এখন বিষয় হলো যে এই মন যখন জানবে অমুক ব্যক্তিটার মাঝে এই কুস্বভাব আছে, অমুক ব্যক্তিটা আমি যা ইচ্ছা করি ওই ব্যক্তিটা এই স্বভাবের, তো হবে কি যে এই সমাজের কোথায় কার কাছে কিভাবে অবৈধ সুবিধা লাভ করা যাবে, সমাজের অসৎ মনোবৃত্তির যে পুরুষ এবং নারীরা, তাদের কাছে বিষয়টা প্রচার হয়ে যাবে। আর এতে হবে কি, অসৎ মনোবৃত্তির লোকেরা সংগঠিত হয়ে যায়। ইসলাম অপরাধমূলক আলোচনা সমাজের মাঝে নিষিদ্ধ ঘোষণা করতে, এই জন্য যে একজন ব্যক্তির অপরাধের আলোচনা যখন সমাজ জানবে যে এই ব্যক্তিটা এই দোষে দুষ্ট, তো এই সমাজের আরো এই দোষের দুষ্ট 5 জন লোক আছে যারা গোপনে এই ত্রুটিটা করে থাকে, এই অপরাধটা তারা গোপনে করে থাকে। এখন এই 5 জন লোক একত্র হয়ে যাবে। এখন অপরাধ সুসংগঠিত ভাবে, দলীয় ভাবে সমাজের মাঝে অপরাধ সংগঠিত হবে। এই হলো সমাজের মাঝে যখন অসৎ কথার আলোচনা হয়, অসৎ বিষয়ের যখন প্রচার প্রচারণা সমাজের মাঝে হয়, এটা হলো এই আলোচনার সবচেয়ে খারাপ দিক। এরপর দেখেন, একজন ব্যক্তি একটা অপরাধ করতেছে, সে একা নিজের ক্ষতি করতেছে। একটা পুরুষ এবং একটা নারী জিনা করতেছে, এই জিনা এর দ্বারা সে নিজে ক্ষতিগ্রস্ত হচ্ছে, মুসলিম সমাজ কিন্তু ক্ষতিগ্রস্ত হচ্ছে না। কারণ তাদের এই ত্রুটিটা গোপনীয় ঘরের মাঝে, কিন্তু যখন তার অপরাধ সমাজ জানলো, সমাজের মাঝে প্রচার প্রসার হইল, তো এখন কিন্তু মুসলিম সমাজ ক্ষতিগ্রস্ত হইল, পুরা মুসলিম সমাজ ক্ষতিগ্রস্ত হইল। কারণ
অপরাধীর মুখোশ উন্মোচিত হইল ঠিক, কিন্তু মুসলিম সমাজের মাঝে বেহায়াপনা এবং লজ্জাহীনতা ছেয়ে গেল। একজন অপরাধ করল, 10 জন ব্যক্তি তার পবিত্র মুখকে অপবিত্র করলো সেই লজ্জাহীনতার কথা আলোচনা করল। তো এই লজ্জার একটা ব্যাপার, এই গোপনীয় একটা ব্যাপার, 10 জন ব্যক্তির মুখে যখন আলোচনা হইল, এই 10 জন ব্যক্তি তার লজ্জাহীনতার পরিচয় দিল এই সমাজের মাঝে। তাই ইসলাম মুসলমানদের কাছে যে বিষয়টা চায়, এটা মুসলমান যদি অন্য কোন মুসলমানের ত্রুটি দেখে যথাসম্ভব চুপ থাকবে। চুপ থাকার ফায়দা কি? কেউ কি বলবে না, মুখে তালা দিয়ে রাখবে। এর ফায়দা কি? যে যেখানের ময়লাটা সেখানেই থাকে। ময়লা আছে, কিন্তু ময়লা তো ডাস্টবিনে, এই ডাস্টবিনের ময়লাটা অন্য জায়গায় ছড়াইল না। কিন্তু মুসলিম সমাজে যখন এই ময়লাটা কেউ জানতো না, এই ডাস্টবিনের ময়লার কথা যখন সবার কাছে জানানো হলো, তো একখানের ময়লা এখন সর্বস্থানে ছড়ায় গেল। এটা আমরা বোঝার চেষ্টা করি। ময়লা তো এক জায়গায় ছিল, এখন ময়লা পুরা মুসলিম সমাজকে গ্রাস করল। ইসলামী শরীয়ত বলে ময়লা যথাস্থানে থাকুক, তোমার এই ময়লা নিয়ে ফিকির করার দরকার নাই। আর যদি এই ময়লা পরিষ্কার করার মতো প্রয়োজন পড়ে, যে চরম লজ্জাহীনতা, যে এদের অপরাধ সমাজের মাঝে এমন ভাবে প্রমাণিত হয়ে গেছে যে চারজন সাক্ষী তাদের অপরাধকে স্বচক্ষে দেখতে। তো ইসলাম বলে যে এই ধরনের একটা পরিবেশ, এটাকে কোনোভাবেই ছাড় দেওয়া যায় না। তো তোমার কাছে প্রমাণ আছে, জনগণের কাছে না, শাসকের কাছে তুমি প্রমাণ পেশ করো। বুঝতে হবে, জনগণের কাছে না। একজন ব্যক্তি অপরাধী, তার অপরাধকে প্রমাণ করার মতো আমার কাছে পর্যাপ্ত পরিমাণে সাক্ষী আছে। তো এখন এই অপরাধের আলোচনা আমি করবো কার কাছে? জনগণের কাছে। জনগণকে জানাবো এই লোক তো অপরাধী না, এটা শাসককে জানানো, এটা আমার দায়িত্ব। শাসক জানবে, শাসক কার্যকর এবং চূড়ান্ত উদ্যোগ নিবে এই ময়লাকে দূর করার ক্ষেত্রে। আর এই ময়লাকে যখন চূড়ান্ত ভাবে দূর করা হবে, তো সমাজের মাঝে এই মনোবৃত্তির, এই মনোভাব সম্পন্ন আরো যে সমস্ত যুবক যুবতীরা আছে, এদের সকলের মানসিক অপারেশন হয়ে যাবে এক অপারেশনের দ্বারা। এটা ইসলাম চায়। আবার যদি তোমার প্রমাণ করার যোগ্যতা না থাকে, শাসককেও বলা যাবে না, জনগণকেও বলা যাবে না, শাসককেও বলা যাবে না। কেন? কারণ শাসককে তুমি যে বলবা, শাসককে এটা পরিষ্কার করতে পারবে না। আর শাসক যখন এটা পরিষ্কার করতে পারবে না, অপরাধীর মনে সাহস সঞ্চার হবে। কারণ এই অপরাধী যখন দেখতে, তুমি দেখছো মুসলিম সমাজের তোমার কাছে সে ধরা খাইছে, ভবিষ্যতের জন্য এই ধরা খাওয়াটা তার হেদায়েতের জরিয়া হইতে পারে, তার এই অপরাধ থেকে ফিরে আসার উপায় হইতে পারে। যে শাসক যদি জেনে যায়, তাহলে তো আমি চূড়ান্ত পর্যায়ের শাস্তির সম্মুখীন হব। একটা অপরাধী এই ভয় পাবে, একটা অপরাধী ভয় পাবে যে শাসক জেনে গেলে আমার 12টা বেজে যাবে। এই ভয়টা একটা অপরাধীর মনের মাঝে জাগবে। আর তুমিও তাকে সৎ পথে আনার জন্য, সেই পথ থেকে ফিরিয়ে আনার জন্য কার্যকর পদক্ষেপ নিতে পারবে। কিন্তু যদি শাসক পর্যন্ত বিচার থেকে পৌঁছে, কিন্তু শাসক সে জায়গায় নির্বিকার, কারণ প্রমাণ নাই, সাক্ষী নাই, কিছু করতেও পারলো না, তো সেই ক্ষেত্রে হবে কি, অপরাধীর সাহস বাড়লো। সমাজে আরো 5 জন অপরাধী তার অপরাধ সম্পর্কে জানলো আর দেখলো যে শাসককে কিছু করলেও না, করতে পারলেও না, আমরাও এই অপরাধে যুক্ত হইতে পারি। সেই অপরাধের আলোচনা সমাজের মাঝে করা যাবে না। এটা মুসলিম সমাজের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা শিক্ষা। এই শিক্ষাটা আজকে আমাদেরকে বুঝতে হবে। আজকে আমাদের যুবকদেরকে
বিশেষভাবে যুবকদেরকে, আমরা যারা মুরব্বিয়ান আকরাম আছি তাদেরকেও বলবো যে ইসলামের এই যে শিক্ষা, একজন মানুষের চরিত্র, একজন মানুষের ইজ্জত, একজন মানুষের সম্মানকে রক্ষা করার জন্য এই যে ইসলামের এই প্রাণান্তকর চেষ্টা, ইসলামের এত এত সংরক্ষিত একটা দুর্গ ইসলাম যে আমাদেরকে দিছে, যে একজন মুসলমানের ইজ্জত কত বড়। তাই যখন ইসলাম ছিল আমরা কোথায় ছিলাম এটা বুঝার ব্যাপার, আর এখন ইসলাম নাই আমরা কোথায় আছি এবং ভবিষ্যতে আমরা কোথায় যাচ্ছি। আজকে আমরা এমন একটা সমাজের মাঝে বসবাস করতেছি যে সমাজের মাঝে প্রিন্ট মিডিয়া এবং ইলেকট্রনিক মিডিয়ার দ্বারা শুধুমাত্র অপরাধের জগতের আলোচনা করা হচ্ছে। মানুষদেরকে শুধুমাত্র একের অপরাধ অন্যকে শোনানো হচ্ছে। আজকে প্রিন্ট মিডিয়া আজকে যদি আমরা হাতে নেই, আমরা যদি আজকে আমাদের পেপার পত্রিকাগুলো হাতে নেই, এটাকে কল্যাণকর গঠনমূলক কোন আলোচনা নাই, পূর্ণাঙ্গ আলোচনা শুধু অপরাধ জগতের আলোচনা। কোথায় কাকে ধর্ষণ করা হলো, কোথায় কাকে খুন করা হলো, কি কি পদ্ধতিতে খুন করা হলো, এই সমস্ত কিছু হইল বেঈমানদের দাওয়াত। সমাজের অসৎ মনোবৃত্তিকে জাগিয়ে তোলা হচ্ছে। সমাজের মানুষদের মাঝে যে পশুত্ব আছে সে পশুত্বটাকে বের করে প্রত্যেকটা মানুষকে পশুত্বের শিক্ষা দেওয়া হচ্ছে যে তোমার যখন মেজাজ উত্তেজিত হবে ঠিক এই এই পদ্ধতিতে তুমি প্রতিশোধ গ্রহণ করতে পারো। কিন্তু ইসলাম কোনোভাবেই মুসলিম সমাজকে এবং মুসলিম সমাজের মাঝে এই ধরনের প্রবণতা এবং এই ধরনের ব্যবস্থাপনা ইসলাম এটাকে অনুমোদন করে না। ইসলাম চায় সমাজে একজন মুসলমান আরেকজন মুসলমানের নেকির কথা জানবে, একজন মুসলমান আরেকজন মুসলমানের সৎ চরিত্রের কথা জানবে, একজন মুসলমান আরেকজন মুসলমানের চারিত্রিক যে মাধুর্যতা সে মাধুর্যতার কথাগুলো জানবে না। একজন মুসলমান আরেকজন মুসলমানের অপরাধ সম্পর্কে জানবে না, একজন মুসলমান আরেকজন মুসলমানের ব্যভিচার সম্পর্কে জানবে না, একজন মুসলমান আরেকজন মুসলমানের আভ্যন্তরীণ ত্রুটির ব্যাপারে জানবে না। ইসলাম এমন একটা সমাজ আমাদেরকে উপহার দিতে, যে সমাজের প্রত্যেকটা ভাই অপর ভাইয়ের দোষ ত্রুটি এই সমস্ত কিছুকে গোপন রাখবে, সমস্ত কিছুকে ঢাইকা রাখবে। সুন্দর একটা সমাজ ইসলাম আমাদেরকে উপহার দিচ্ছে এবং আল্লাহ তাআলা আমাদের কাছে এমন একটা সমাজ ব্যবস্থা দিয়েছিলেন। কিন্তু আজকে আমরা এই যে আল্লাহর দেওয়া এই সমাজ বিধান, এই সমাজ বিধানকে না বুঝার কারণে, এই সমাজ বিধান থেকে ধীরে ধীরে অনেক দূরে সরে আসার কারণে এবং তাগুতের দাওয়াত, শয়তানি দাওয়াত সার্বক্ষণিক আমাদের উপর চালু থাকার কারণে আজকে আমরা ইসলামের এই সুন্দর সমাজ থেকে বঞ্চিত, ইসলামের সুন্দর সমাজ থেকে বঞ্চিত। তাই আমরা কিন্তু এখন ইচ্ছা করলে এই বিষয়টা আমরা ভাবতে পারি যে ইসলাম এই যে এই সমস্ত বিধান দ্বারা ইসলাম আমাদের কাছে কি চায়। আসলে ইসলাম এই সমস্ত বিধান দ্বারা আমাদের কাছে একটা সমাজ চায়, এটা আমাদেরকে বুঝতে হবে। ইসলাম আমাদের কাছে একটা সমাজ চায়, সুন্দর একটা সমাজ, যেই সমাজের মাঝে এমন একটা সমাজ যেন আমরা গড়ে তুলি যে এই সমাজের মাঝে একজন মুসলমান আরেকজন মুসলমানের জন্য কাঁটা হবে না, একজন মুসলমান আরেকজন মুসলমানের জন্য ফুল হবে। ইসলাম আমাদের কাছে এমন একটা সমাজ চায়। আল্লাহ তাআলা চান যে আমরা যারা আল্লাহর গোলাম, আমরা আল্লাহর পৃথিবীকে এমন ভাবে পবিত্র করি যে আল্লাহর প্রত্যেকটা বান্দার মাঝে পবিত্রতম সম্পর্ক থাকুক এবং সমস্ত ধরনের অপবিত্রতা ধুয়ে মুছে সাফ হয়ে যাক। এটা আল্লাহ তাআলা আমাদের কাছে চান। ইসলাম আমাদের কাছে চায় যে আল্লাহর জমিনকে আমরা যেন বেহায়াপনা থেকে, আমরা অশ্লীলতা থেকে পবিত্র রাখি। এটা ইসলাম আমাদের কাছে চায়। ইসলামের আমাদের কাছে চাওয়াটা আমাদের বুঝতে হবে। ইসলাম আমাদের কাছে শুধু নামাজ রোজা এটা তো চায়, এটা ইবাদত, কিন্তু নামাজ রোজা এই ব্যক্তিগত ইবাদতের সাথে সাথে
কিন্তু সামাজিক কাজ, একটা সমাজ গড়া, একটা সুন্দর সমাজ গড়া, এটা ইসলামের আমাদের কাছে একটা চাহিদা। এখন সেই চাহিদাটাকে আমরা কিভাবে পূরণ করব, এটা আমাদেরকে ভাবতে হবে, আমাদেরকে ভূমিকা রাখতে হবে একটা সমাজ গড়ার ক্ষেত্রে। এই জন্য সর্বপ্রথম যে কাজটা আমাদের করা দরকার, যে আমার ব্যক্তি জীবনে ইসলামকে জয়ী করতে হবে। আমার ইসলামের বিধি বিধানগুলো এক নম্বর কাজ হলো জানতে হবে। এক নম্বর কাজ হলো ইসলামের সৌন্দর্য, ইসলামের প্রত্যেকটা বিধানের যে আসল রূপ, ইসলামের বিধান কি, কেন। এক নম্বর বিষয় ইসলামের বিধান কি। দ্বিতীয় বিষয় জানতে হবে কেন ইসলামের বিধান এই। এটা জানার পর এটার দাওয়াত, এটার প্রচার এবং এইটাকে নিজের মনের মাঝে বসাইতে হবে। এবং ইসলাম বিরোধী যত ধরনের তাগুতের আহ্বান, এই সমস্ত আহ্বানকে নাকচ করতে হবে না। ইসলামের আহ্বান সবচেয়ে সুন্দর, এটা আগে নিজেকে বুঝতে হবে এবং ইসলামের এই বিধানের সৌন্দর্য বুঝে ইসলামের উপর নিজেকে প্রতিষ্ঠিত করতে হবে, যে না, আমার জীবনের মাঝে ইসলাম প্রতিষ্ঠিত হবে। এই সিদ্ধান্ত নিতে হবে আমাদের যুবকদেরকে। এবং আমরা যারা আছি, আমাদের বয়স হয়েছে, আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দিতেন, আমরা এখন বুঝতে পারতেছি, আমাদের সিদ্ধান্ত নিতে হবে আমাদের সন্তানরা যেন বুঝতে পারে, আমাদের সন্তানরা যেন ঠিক এইভাবে গড়ে উঠে যে তাদের জীবনের মাঝে ইসলাম জয়ী হবে। যে ইসলামের হুকুম, আল্লাহর হুকুম যখন আমার সামনে, তো আল্লাহর হুকুমকে বাস্তবায়নের জন্য, আল্লাহর হুকুমকে পালন করার জন্য আমি এই পৃথিবীর কোনো বাধা, এই বাধাকে বাধা মনে করব না। আমি আল্লাহর হুকুমকে পালন করেই ছাড়ব। আল্লাহর হুকুম হয়ে গেছে, আযান হয়ে গেছে, এখন আমার কাজ মসজিদে চলে আসা। যত ধরনের বাধা আসুক, যত ধরনের প্রলোভন আসুক, যত ধরনের বিপদ আসুক, আমি মসজিদে আসব। এরকম ভাবে ইসলামকে জয়ী করতে হবে। এই বিধান আল্লাহর বিধান, তো যখন এই বিধান আল্লাহর বিধান, আমার জবান স্টপ, আমার জবান স্টপ হয়ে যাবে না। এটা নিয়ে আর কোনো প্রতিবাদ না, এটা নিয়ে কোনো গবেষণা না, এই বিষয় নিয়ে কোনো পর্যালোচনা হইতে পারে না। এইটার উপর আনুগত্য প্রদর্শন করতে হবে। আমান্না ওয়া সাল্লামনা, যে আমি ঈমান আনছি, সুতরাং রাসূলের এবং কোরআনের প্রত্যেকটা বিধানের উপর আমি আমার আনুগত্যকে প্রকাশ করতেছি। আসলে বাতিলের দাওয়াত চলতেছে, 24 ঘন্টার দাওয়াত। তাই আমাদেরকে যেটা করতে হবে, ইসলামের দাওয়াত পেশ করতে হবে। ইসলামের নামাজের দাওয়াত আমরা মানুষদেরকে দিব, ইসলামের রোজার দাওয়াত আমরা মানুষদেরকে দিব, সাথে সাথে ইসলামী সমাজ গড়ার যে একটা দাওয়াত, এই দাওয়াত আজকে মুসলিম সমাজ ভুলে গেছে। ইসলামী সমাজ গড়ার যে একটা দাওয়াত, এই দাওয়াত আজকে মুসলিম সমাজ ভুলে গেছে। মুসলিম সমাজ মনে করে যে না, ইসলাম তো শুধু মসজিদ পর্যন্ত, নামাজ পর্যন্ত, রোজা পর্যন্ত। কিন্তু না, ইসলাম আমার পরিবার, আমার সমাজের মাঝে ইসলাম দরকার আছে। আমার পরিবার, আমার সমাজে যদি ইসলাম প্রতিষ্ঠিত করার মেহনত আমি না করি, তাহলে আল্লাহর এই সমস্ত বিধানগুলো তো প্রতিষ্ঠিত হবে না। তো এর জন্য সর্বপ্রথম যেটা কাজ, আমার ব্যক্তিকে গঠন করতে হবে। তো যেই কথা বলতেছিলাম, ইসলাম চায় অপরাধের আলোচনা সমাজে হবে না। আচ্ছা, ইসলাম এটা চায় যদি কেউ অপরাধের আলোচনা করে, ইসলাম তার জন্য শাস্তির বিধান রাখে। এখন আমাদের দেশে ইসলামী স্টেট নাই, ইসলামী প্রশাসন নাই, তাই কোন মুসলমান যদি অপর মুসলমানের চরিত্র নিয়ে কথা বলে, তার কোনো বিচার নাই। কিন্তু আল্লাহর দরবারে বিচার আছে, আছে না? আল্লাহর দরবারে বিচার আছে। তাই আমরা যারা মুসলমান, আমরা যারা ঈমান আনছি, আমরা যারা কোরআন বুঝতেছি, আমরা তো এই সিদ্ধান্ত নিতে পারি যে আমরা নিজেরা ব্যক্তিগত জীবনে অপর কোন মুসলমানের চরিত্র নিয়ে, তার সম্মান নিয়ে, তার ইজ্জত নিয়ে আমরা কোন ধরনের মন্তব্য কোনোদিন করব না। এই সিদ্ধান্ত আমরা নিতে পারি না? এই সিদ্ধান্তটা আমরা নিতে পারি যে আমরা আমাদের ব্যক্তি জিন্দেগিতে কোরআনের এই আদর্শ, কোরআনের এই হুকুমকে আমরা বাস্তবায়ন করব।
আমরা অপর কোন ব্যক্তি চরিত্রকে নিয়ে খেলবো না, এই সিদ্ধান্ত গ্রহণ করা তো সহজ। এবং আমার নিজের আখিরাতে অনন্ত অসীম জিন্দেগি থেকে বাঁচার জন্য, জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য এই সিদ্ধান্তটা তো আমাকে নিতেই হবে, নিতেই হবে। এটা হলো ব্যক্তি জীবনে ইসলাম কায়েম করা। রাষ্ট্রে ইসলাম নেই, কি হয়েছে? আমি জিনা করব না, আমি অপবাদ দিব না। রাষ্ট্রে ইসলামী হুকুমত নাই, ইসলামী আইন নাই বলে কি আমি অপরাধের জন্য মুক্ত? সরকার শাস্তি দিচ্ছে না, তাই কি আমি জিনা করব? তাই বলে কি আমি অপবাদ দিব? না, আমি আমার নিজেকে মুক্ত হইতে হবে। আমি অপবাদ থেকে মুক্ত থাকব, আমি জিনা থেকে মুক্ত থাকব, এই সিদ্ধান্ত একজন মুসলমান হিসেবে আমি নিব। তাহলেই তো আমার ব্যক্তি জীবন সুন্দর হলো। আমার পরিবারের মাঝে আমি আদর্শকে বাস্তবায়ন করব। আমার পরিবার, আমার যে ঘর, আমার যে সোসাইটি, আমার যে বন্ধু মহল, তাদেরকে আমি শিক্ষা দিব যে আমার বন্ধু মহলের মাঝে, আমার পরিবারের মাঝে অপরাধমূলক কোন আলোচনা হবে না। কারো চরিত্রকে নিয়ে কোনো কলঙ্কজনক আলোচনা আমার ঘরে, আমার সমাজের মাঝে হইতে পারবে না, আমি নিজে করব না। এই সিদ্ধান্ত আমরা নিতে পারি না, এই সিদ্ধান্ত আমরা নিতে পারি। তো দেখেন, ইসলাম এই অপবাদদাতাকে কঠিন শাস্তি আরোপ করছে। আগেই বলছি তিনটা শাস্তি। এক হলো ফাজলিদুহুম সামানিনা জালদা, তাকে 80টি বেত্রাঘাত করা হবে। দ্বিতীয় শাস্তি ওয়ালা তাকবালু লাহুম শাহাদাতান আবাদা, যে ভবিষ্যতে আর কখনো তার সাক্ষী গ্রহণযোগ্য হবে না। তৃতীয় উলাইকা হুমুল ফাসিকুন, সে ফাসিক হিসেবে পরিচিত হবে। এখন আল্লাহ তাআলা যেমন ভাবে শাস্তি আরোপ করেন, অপরাধদের যেমন চূড়ান্ত শাস্তি দেন, ঠিক ওরকম আল্লাহ তাআলা তো চূড়ান্ত পরম দয়ার আধার, তিনি তো দয়াবান। সেই পরবর্তী আয়াতেই আল্লাহ তাআলা আবার এই সমস্ত ব্যক্তিদেরকে ফিরে আসার একটা ডাক দিচ্ছেন যে তোমরা ফিরে আসো। ইল্লাল্লাযীনা তাবু মিন বাদি যালিকা, যে একজন ব্যক্তি সে আগে অপরাধ করে ফেলছে, অপর একজন মুসলমান ভাইয়ের চরিত্র নিয়ে কথা বলছে, অন্যায় ভাবে একজন মুসলমানের উপর অপবাদ আরোপ করছে, তার দায়িত্ব ছিল তার মুসলমান ভাইয়ের একটা অপরাধকে, এটাকে সমাজের মাঝে এটাকে প্রচার না করা, কিন্তু সে প্রচার করছে, তার দ্বারা মারাত্মক ধরনের ত্রুটি হয়েছে। আল্লাহ বলতেছেন ইল্লাল্লাযীনা তাবু মিন বাদি যালিকা ওয়া আসলাহু, এই অপরাধ করার পর যদি কোনো ব্যক্তি তওবা করে, নিজেকে সংশোধন করে নেয়, ফাইন্নাল্লাহা গফুরুর রহিম, আল্লাহ ক্ষমাশীল দয়াবান, আল্লাহর দরবারে তার জন্য ক্ষমা। আল্লাহ ডাকতেছেন যে তুমি অপরাধ করছো, ভুল স্বীকার করো, তুমি এসে যাও আমার দরবারে, এসে যাও, আমি তোমাকে ক্ষমা করে দিই। তো দেখেন, ইল্লাল্লাযীনা তাবু মিন বাদি যালিকা, তওবা করার সুযোগ আছে, কিন্তু এই তওবার দ্বারা কিন্তু বেত্রাঘাত রহিত হবে। এই সংশোধিত হওয়ার দ্বারা সে আর ফাসিক থাকবে না, কিন্তু বেত্রাঘাত এটা ঠিক মতোই চলবে। এখন এখানে একটা প্রশ্ন রাখতে পারে যে লোকটা এরকম খালিস নিয়তে তওবা করার পরও তাকে এত কঠিন শাস্তিটা তার উপর আরোপ করা হবে? তার জবাব এইটা যে দেখেন, আসলে তওবা যে জিনিসটা, এটা আসলে তা ওয়াও বা হা, এটাকেই তওবা বলা হয়। আমি শুধু বললাম তওবা, এটা কিন্তু তওবা না। তওবা আসলে মনের দৃঢ় সংকল্প। এখন আসলে মনের দৃঢ় সংকল্প এটা জানেন কে? আল্লাহ জানেন, এটা তো সমাজ জানতেছে না। তাই তওবার দ্বারা পরকালীন শাস্তি মাফ হয়, কিন্তু দুনিয়াবী শাস্তি কিন্তু তওবার দ্বারা মাফ হয়। তওবা এটা পরকালের জন্য, আল্লাহর দরবারের এটা খাস, আল্লাহর দরবারের এটা হলো একটা খাস বিষয়। তওবা এটা আল্লাহ হলেন তওবাকারীকে মাফ করে দেন, কিন্তু সমাজের কেউ তওবাকারীকে মাফ করার সুযোগ আল্লাহ, এটা আদালতকে দেন নাই, আল্লাহ এটা রাষ্ট্রকে দেন নাই। অপরাধীকে মাফ করার ক্ষমতা, ফাঁসির আসামি, কিসাসের আসামিকে ক্ষমা করার অধিকার এটা সরকারের নাই, এটা রাষ্ট্রের নাই, আদালতের নাই। আদালতের কাজ হলো অপরাধ যখন প্রমাণিত হবে শাস্তি প্রয়োগ করতে হবে। অপরাধীদের যেন সাহস বেড়ে না যায়, ক্ষমার দ্বারা অপরাধীদের সাহস বেড়ে যাবে। বিচার যদি দুর্বল হয়, বিচার ব্যবস্থা অপরাধীদের সাহস বেড়ে যাবে। তো
সেই সুযোগ ইসলাম মুসলমান সমাজের মাঝে দেয় না। এই হলো আজকের আমাদের আলোচনা, যে মুসলিম সমাজের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয় অপবাদ। এই অপবাদ মুক্ত একটা সমাজ, এর জন্য আল্লাহ তাআলা যেটা বলেন যে অপরাধ মুক্ত একটা সমাজ গড়তে হলে এই সমাজটাকে অপরাধ চর্চা থেকে মুক্ত হইতে হবে। অপরাধ চর্চা থেকে যদি একটা সমাজ মুক্ত না হয়, সেই সমাজ অপরাধ মুক্ত হইতে পারবে না। তা ইসলাম যে আমাদেরকে সুন্দরতম বিধান দিতে যে তোমরা অপরাধ চর্চা ছেড়ে দাও, দেখবা তোমরা অপরাধ মুক্ত হয়ে যাও। তুমি অপর কোন মুসলমানের দুষ্ত্রুটি আলোচনা বন্ধ করে দাও, দেখবা তোমার নিজের মাঝে দুষ্ত্রুটি অর্ধেক কমে যাবে, দুষ্ত্রুটি তোমার নিজের মাঝে থাকবে না। অপর মুসলমানের অপরাধকে তুমি গোপন করো, দেখবা তোমার অপরাধ সব গোপন হয়ে গেছে। ইসলাম আমাদেরকে এই সুন্দরতম বিধানের দিকে ডাকছে। এখন আমরা কি আসবো কিনা সেই সিদ্ধান্ত নেওয়ার দায়িত্ব হলো আমাদের। এরপর আরেকটা আলোচনা, এই আলোচনাটা খুবই সংক্ষিপ্ত, আমরা এটা শুনে নেই যে এই মিথ্যা অপবাদের বিধান নাজিলের পর নতুন একটা প্রশ্ন দেখা দিল মুসলিম সমাজে, যে ভিন্ন পুরুষ ভিন্ন নারী এরা যখন চরিত্রহীনতার মাঝে লিপ্ত হবে, তো এইটা দিয়ে ক্ষেত্রে সবর করা, মুখে তালা দিয়ে থাকা সম্ভব। কিন্তু যদি এই ধরনের অপরাধের মাঝে লিপ্ত হয় নিজের স্ত্রী বা নিজের স্বামী, অপবাদ তো দেওয়া যাবে না, সাক্ষীর দ্বারা প্রমাণ করতে হবে। এখন একজন ব্যক্তি অপর একজন মুসলমান অপর একজন নারীকে সে দেখলো অপরাধী লিপ্ত, মুখে তালা দিয়ে রাখলো, যা ওরা করুক গা, এটা আমার কোনো পেরেশানির ব্যাপার না। কিন্তু যদি কোনো ব্যক্তি নিজ স্ত্রীকে দেখে কারোর সাথে জিনায় লিপ্ত, বা কোনো স্ত্রী নিজের স্বামীকে দেখে যে জিনায় লিপ্ত, সেও কি চুপ থাকবে? বা সে কি সাক্ষী রাখতে যাবে? এটা তো নিজের জন্যই লাঞ্ছনা, যে আমার স্ত্রী আরো আরেকটা পুরুষের সাথে জিনা করতেছে, আমি তিনজনকে রাখতে গেছি, দেখো। এটা কি করা যাবে? এটা তো করা যাবে না। এখন কি করা? চুপ থাকবে? এর সাথে সংসার করবে? সংসার করাও এর সাথে বিপদ। তালাক দিয়ে দিলেও অপরাধী তো কোনো শাস্তি পাইল না। গর্ভে যদি সন্তান হয়, সন্তানের দায়িত্ব কে নিবে? হাজারো প্রশ্ন, এই সমস্ত প্রশ্ন, এই সমস্ত সমস্যা, এটি নিয়ে সাহাবা একরামদের মাঝে আলোচনা শুরু হয়। হযরতে উবাদা, সাদ ইবনে উবাদা, তিনি নবীকে বললেন, নবী যদি এরকম হয়, শাস্তি তো একটা আসলো যে অপবাদ দেওয়া যাবে না, কিন্তু যদি নিজের স্ত্রী হয়, নিজের স্বামী হয়, তো এটা তো কাল্পনিক ছিল। কয়েকদিনের মাঝেই এই ঘটনা ঘটেই গেল মদিনায়। হযরতে হেলাল ইবনে উমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি নবীর দরবারে আসলেন, নিজের স্ত্রীর ব্যাপারে অভিযোগ আনলেন যে আমার স্ত্রীকে রাসূল আমি এই অবস্থায় দেখছি, জিনায় রত দেখছি। বিচার চলে আসলো, কি করা যায়? আল্লাহর রাসূল তাকে বললেন যে তুমি সাক্ষী পেশ করো, অন্যথায় শাস্তির জন্য প্রস্তুত হও। হযরত হেলাল তো কঠিন বিপদে পড়ে গেছেন। আল্লাহর রাসূল নিজের চোখে দেখছি, নিজের কানে শুনছি, নিজের চোখে দেখছি, চর্মচক্ষে, আর আমার এখন শাস্তি নিতে হবে। উনি আল্লাহর কাছে দোয়া করতে লাগলেন যে আল্লাহই ব্যবস্থা করবেন, আল্লাহ একটা ব্যবস্থা করবেন আমার এই পিঠকে বাঁচানোর জন্য। তো তখনই আয়াত নাজিল হয়ে গেল। আল্লাহ তাআলা আয়াত নাজিলের দ্বারা হযরত হেলাল ইবনে উমাইয়ার পিঠকে বাঁচায়া দিলেন। আয়াত কি নাজিল হইল? যে মুসলিম সমাজের মাঝে কোন স্ত্রী যদি তার স্বামীকে জিনায়রত দেখে, বা কোন স্বামী যদি তার স্ত্রীকে জিনায়রত দেখে, তো এরা তো আর অন্য সাক্ষী বা কোনো প্রমাণ পেশ করার মতো সুযোগ এদের সামনে থাকবে না। তো সেই ক্ষেত্রে হুকুম আসতো লিআন করতে হবে। লিআন, লিআন কি? ওয়াল্লাযীনা ইয়ারমুনা আযওয়াজাহুম, যে কোনো ব্যক্তি যদি তার স্ত্রীর উপর অপবাদ আরোপ করে, ওয়ালাম ইয়াকুল লাহুম শুহাদা, সাক্ষী নাই, সে একাই দেখছে, ইল্লা আনফুসুহুম, সে নিজেই সাক্ষী। তো মুসলিম সরকার প্রধানের কাছে এদেরকে কসম খাইতে হবে, শপথ করতে হবে। শপথ হলো এমন যে বলা হচ্ছে ফাশাহাদাতু আহাদিহিম আরবাউ শাহাদাতিন বিল্লাহ,
যে অভিযোগকারী সে আল্লাহর নামে 4 বার সাক্ষী আল্লাহর নামে শপথ করে বলবে ইন্নাহু লামিনাস সাদিকিন, নিশ্চয়ই সে সত্যবাদী, যে আমি আমার স্ত্রীর নামে যে অভিযোগ দিচ্ছি আল্লাহর কসম আমি সত্যবাদী, 4 বারই সাক্ষী দিই। ওয়াল খামিসা, 5বার আল্লাহর নামে কসম খাবে আল্লাহ লানাতুল্লাহি আলাইহি ইন কানা মিনাল কাযিবিন, যে যদি সে মিথ্যাবাদী হয় তাহলে তার উপর আল্লাহর লানত, অর্থাৎ সে বলবে আমি যদি মিথ্যাবাদী হই তাহলে আমার উপর আল্লাহর অভিশাপ। কত কঠিন একটা শাস্তি, মানে অনন্ত অসীম জিন্দেগীর আখিরাতের শাস্তি সে গ্রহণ করার স্বীকারোক্তি দিবে মুসলিম সমাজের কাছে। স্বামী এরকম 4 বার সাক্ষী, অভিযোগকারী 4 বার এই 5টা কসম খাবে, মোট 5টা কসম খাবে অভিযোগকারী। তারপরে যার উপর অভিযোগ তারও এরকম 5টা কসম খাইতে হবে। ওয়ায়াদরাউ আনহাল আযাবা, এবং নারীও তার থেকে শাস্তিকে রহিত করবে। আনতাশহাদা আরবা শাহাদাতিন বিল্লাহ, আল্লাহর নামে 4 বার সে কসম খাবে ইন্নাহু লামিনাল কাযিবিন, জয় মিথ্যা কথা বলতে। 4 বার কসম খাবে যে আল্লাহর নামে কসম যে সে যে অভিযোগ দিচ্ছে এই অভিযোগ দেওয়ার ক্ষেত্রে সে মিথ্যাবাদী। ওয়াল খামিসা, 5বার সে কসম খাবে আন্না গাযাবাল্লাহি আলাইহা ইন কানা মিনাস সাদিকিন, সে যদি সত্যবাদী হয় আমার উপর আল্লাহর গজব। তো এই বিধান দেওয়া হইল। স্বামী স্ত্রীর মাঝে যদি এই ধরনের ঘটনা ঘটে তাহলে স্বামী স্ত্রী এরকম আল্লাহর নামে কসম খাবে মুসলিম প্রশাসকের সামনে, এটাই হলো লিআন। এটাকে লিআন বলা হয় আরবি পরিভাষায়, লানত। ঠিক আছে, অভিশাপ, নিজের উপর অভিশাপ নিবে, অন্যকে অভিশাপ দিবে। তো এই লিআন যখন করবে এরা, তখন একে অপরের জন্য চিরতরে হারাম হয়ে যাবে। আর এই মহিলাকেও ব্যভিচারিণী বলা হবে, কারণ প্রমাণিত হয় নাই। সন্তানকেও জারজ বলা হবে না, সন্তান মায়ের নামে প্রসিদ্ধ হবে। তো এই হুকুম যখন নাজিল হইল, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত হেলালকে ডাকলেন, হেলাল আসো। হেলালকে সর্বপ্রথম বুঝাইলেন যে দেখো অত্যন্ত কঠিন কসম খাইতে হবে, বুঝা শুই না খাও। হযরত হেলালকে কসম খাইতে বললেন, 4টা কসম হযরত হেলাল খাইতেন। 5ম কসমের সময় সাহাবা একরাম হেলালকে বললেন, হেলাল দেখো দুনিয়ার শাস্তি এটা কোনো বড় শাস্তি না, আল্লাহর শাস্তি অনেক কঠিন শাস্তি। হযরত হেলাল বললেন যে আমি সত্যবাদী, আল্লাহ তাআলা আয়াত নাযিল করে দুনিয়াতে আমার পিঠকে বাঁচাইছেন, আখিরাতেও আল্লাহ আমাকে বাঁচাবেন, আমি মিথ্যাবাদী না। হযরত হেলাল 5টা কসম খায় নিলেন। তারপর আল্লাহর রাসূল হযরত হেলাল ইবনে উমাইয়া তার স্ত্রীকে আনা হইল, তাকে অনেকভাবে বুঝানো হইল। তারপর সে কিছুটা ইতস্তত করছে, তারপর সে বলছে আমি কসম খাবো। 4টা কসম খাওয়ার পর 5ম কসমের সময় তাকে থামায় দেওয়া হয়েছে যে দেখো দুনিয়ার শাস্তি বড় শাস্তি না, আখিরাতের শাস্তি অনেক বড় শাস্তি, বুঝার চেষ্টা করো। সে বলছে যে আমি আমার জাতিকে আমার গোত্রকে আমি কলঙ্কিত করব না, এইটা বইলে সে 5ম কসম খাই, 5ম কসম খাই। তো এই বিধান আল্লাহ তাআলা মুসলমানদেরকে দিলেন। ওয়ালাউলা ফাদলুল্লাহি আলাইকুম ওয়া রাহমাতুহু, আল্লাহ বলতেছেন যদি আল্লাহর করুণা এবং আল্লাহর রহমত তোমাদের প্রতি না হতো আল্লাহ তোমাদেরকে এত সুন্দর বিধান দিতেন না। ওয়া আন্নাল্লাহা তাওয়াবুন হাকীম, আল্লাহ কিন্তু তওবা গ্রহণকারী এবং মহাকৌশলী। মুসলিম সমাজকে আল্লাহ তাআলা কেমন ভাবে পবিত্র রাখতে চান? স্বামী স্ত্রীর নামে অভিযোগ দিচ্ছে, কিন্তু আল্লাহ তাআলা ওই অবস্থার মাঝেও তাকে রক্ষা করতেছেন। ঠিক আছে, তুমি কসম খায় নিজেকে রক্ষা করো, দুনিয়ার জীবন যদি তুমি থাকতে চাও যে না আমার মর্যাদা আমি নষ্ট হইতে দিব না, ঠিক আছে থাক। আল্লাহর পরিচয় দরকার যে ইনি হলেন আমাদের আল্লাহ, আর তিনি আমাদেরকে এত সুন্দর বিধান দিচ্ছেন। আজকে মুসলমানদের কাছে সবচেয়ে বড় দুর্ভাগ্য আল্লাহর পরিচয় নাই, অথচ কোরআনের মাঝে বলা হয়েছে ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা, আল্লাহকে ভয় করে কারা? উলামারা। উলামা অর্থ কি? আলেম, ইমাম। আমাদের আলেম সমাজ
বা আমাদের সাধারণ সমাজ মনে করে যে আল্লাহকে ভয় করে কারা, কোরআনের এই আয়াত দ্বারা মনে করে আলেমরাই শুধু আল্লাহকে ভয় করে। আরে না, এটা আলেম না, এটা ইমাম হওয়ার, এটা আল্লাহকে ভয় করার দলিল না। আল্লাহকে ভয় করে কে? যে আল্লাহ সম্পর্কে যত বেশি জানে। আজকে আসলে আমাদের এই অবনতি, আমাদের এই লাঞ্ছনার সবচেয়ে বড় কারণ হলো আমরা আল্লাহকে জানি না। যিনি আমাদের স্রষ্টা, তার সম্পর্কে আমাদের নলেজ খুব কম, খুব কম। এই কোরআনের মাধ্যমে আমরা যদি আল্লাহর একটা পরিচয় আমাদের সামনে প্রতিষ্ঠিত করতে পারি যে আল্লাহ আমাদের কাছে চান কি, আর আমাদের প্রতি আল্লাহর করুণা কি, আমাদের প্রতি আল্লাহর রহমত কি, আর আমাদের প্রতি আল্লাহর কত দয়া, এই বিষয়গুলো যদি আমরা বেশি বেশি আলোচনার মাঝে রাখি, আল্লাহর প্রত্যেকটা বিধানকে আমরা যদি পড়ি, তাহলে দেখা যাবে আমাদের ব্যক্তি জীবন সুন্দর হবে, আমাদের ব্যক্তি জীবন সুন্দর হবে। তাই আসলে শুধুমাত্র মসজিদে আসা, নামাজ পড়া, এটা তো বর্তমান সময়ের জন্য এটা অনেক বড় একটা বিপ্লব। আমাদের যুবক সম্প্রদায় এই ধরনের ফিতনা ফাসাদের যুগেও যে মসজিদ পর্যন্ত আসতেছে, এটা আল্লাহ তাআলার কাছে অনেক বড় শুকরিয়া এবং এটা আল্লাহর অনেক বড় রহমত। কিন্তু এরপরও আমাদেরকে বুঝতে হবে নামাজটাই কিন্তু ইসলাম না, শুধু মসজিদ পর্যন্ত আসাটাই ইসলাম না। ইসলাম হলো নিজের জীবনকে আল্লাহর হুকুমের কাছে অর্পণ করে দেয়। মুসলমান হওয়ার অর্থ হলো যে আমার ব্যক্তিগত কোনো চাহিদা নাই, আমার ব্যক্তিগত কোনো পছন্দ নাই, আমার ব্যক্তিগত কোনো মতামত নাই। আল্লাহর হুকুম, আল্লাহর রসুলের আদর্শ, আল্লাহর রসুলের চাওয়া পাওয়াই হলো আমার জিন্দেগির টার্গেট। এটা হলো মুসলমান হওয়ার অর্থ। যুবকরা আমরা ইচ্ছা করলে কিন্তু এই সিদ্ধান্ত নিতে পারি। আমাদের অপরন্ত জীবন সামনে, এখনো পরিবার জীবনের মাঝে আমরা প্রবেশ করি নাই। আমরা প্রবেশ করার আগেই যদি সিদ্ধান্ত নিয়ে নেই যে আমার জীবন আল্লাহর হুকুমের উপর চলবে, আমি আল্লাহর হুকুমের কাছে, সমাজের কাছে, রাষ্ট্রের কাছে, পরিবারের কাছে, কোন তাগুতের কাছে আমি পরাজিত হব না। আমি আমার জীবনে আল্লাহর হুকুমকে প্রতিষ্ঠিত করব, এই সিদ্ধান্ত যদি আমি যুবক হিসেবে নিতে পারি, তাহলে দেখা যাবে ভবিষ্যতে আমার যে পরিবারটা হবে, এই পরিবারটা একটা সুন্দর পরিবার হবে। এই পরিবার আল্লাহর হুকুম জয়ী হবে। আমাকে আমার প্রথম দিন থেকে টার্গেট করতে হবে যে আমি আল্লাহর হুকুমকে জয়ী করব, আল্লাহর হুকুমকে বিজয়ী হিসেবে রাখবো। তো একটা সময় কিন্তু আমার থেকে একটা সমাজ হবে। আজকে আমি একজন ব্যক্তি, আগামী দিন আমি 2, 3, 4, 5 জন সন্তানের জনক। তারপর কিন্তু এই আমি একা একজন মানুষ থেকে একটা সমাজ তৈরি হয়ে যায়। আমি কিন্তু একটা সমাজ তৈরি করতে পারি। আমি এমন একটা সমাজ তৈরি করতে পারি যে সমাজের প্রত্যেকটা ব্যক্তি আল্লাহর হুকুমের তাবেদার। এরকম একটা সমাজ আমি তৈরি করতে পারি। এই সুযোগ আমার সামনে আছে। আমি কোরআন শিখছি, আমি কোরআনের উপর চলতেছি, কোরআনকে জানতেছি। আমার সন্তান কোরআনকে শিখবে, কোরআনকে জানবে। আমার পরবর্তী প্রজন্ম, আমার নাতি, সে কোরআনকে শিখবে, কোরআনকে জানবে। আমার থেকে পৃথিবী একটা সুন্দর ধারা, এটা কিন্তু পাইতে পারে। কিন্তু এর জন্য সর্বপ্রথম যে কাজটা করতে হবে, আমাকে সিদ্ধান্ত নিতে হবে, আমাকে মুজাহাদা করতে হবে, আমাকে আল্লাহর হুকুমটা বুঝে নিতে হবে, আল্লাহর পরিচয়টা আমার সামনে প্রকাশ পাইতে হবে। আল্লাহর পরিচয় যেন আমাদের সামনে প্রকাশ পায়, এটা সবচেয়ে বড় মাধ্যম জানা, ইসলাম সম্পর্কে জানা, আল্লাহ সম্পর্কে জানা। এই যে আমরা মসজিদে বয়ান করতেছি, যে আজকে তাফসীর হইল, কিছু ওয়াজ হইল, এটা কিন্তু কোনো টার্গেট না। শুক্রবার দিন বয়ান করলাম লম্বা চওড়া, এটার মাঝে কোনো সফলতা নাই। মসজিদ ইমামতি করতেছি, মাসের শেষে বেতন পাচ্ছি, হাদিয়া নিচ্ছি, এটা কিন্তু জীবনের কোনো টার্গেট না, এটা জীবনের কোনো সফলতা। জীবনের সবচেয়ে বড় সফলতা হলো আল্লাহর হুকুমের কাছে নিজেকে অর্পণ করে দেওয়া, আল্লাহর হুকুমকে নিজের জীবনের মাঝে জয়ী করা। এটা জীবনের সবচেয়ে বড় টার্গেট, জীবনের সবচেয়ে বড় চাহিদা এটা হওয়া দরকার মুসলমান। তাহলে মুসলমান দেখা যাবে, মুসলমানের জীবন তাহলে ধন্য। আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়াতে যে উদ্দেশ্যে পাঠাইছেন, তাহলে বুঝতে পারবো আমি আমার জীবনে সে উদ্দেশ্যকে পূরণ করতে পারি। তো আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুক, আমাদেরকে আল্লাহর হুকুমের পরিপূর্ণ তাবেদার আল্লাহ তাআলা আমাদেরকে বানিয়ে দিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।